আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে এসে আমাদের কাজ হলো আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করা, আল্লাহর খলিফার দায়িত্ব পালন করা, আল্লাহর নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করা, এক আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে আমাদের প্রতিনিয়তই ভুল হচ্ছে, আমাদের ইবাদতে ত্রুটি হয়ে যাচ্ছে। এই জন্যই আমাদের ত্রুটির জন্য, আমাদের ভুলের জন্য মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। আমাদের মৃত্যু আসার আগেই তওবা করতে হবে। মৃত্যু সবসময় আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত সময় অবকাশ আমাদেরকে দেওয়া হবে না। এই জন্যই মৃত্যু আসার আগেই আমাদের তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল করা হয় না। এই জন্যই মৃত্যু আসার আগেই আমাদের তওবা করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াকবালু কবুল করে থাকেন তাওবাতাল আবদি, বান্দার তওবা মালাম ইউগারগির, যখন গলায় যখন গড়গড় শব্দ শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তার আগ পর্যন্ত। এই জন্যই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ফাস্তাগফিরুহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ফা ইন্নী আতুবু, নিশ্চয়ই আমি তওবা করি, ফিল ইয়াউমি মিআতা মাররাত, প্রতিদিন 100 বার। প্রতিদিন আল্লাহ রাসূল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ নবী ছিলেন, নিষ্পাপ মাসুম নবী ছিলেন। তারপরেও তিনি প্রতিদিন 100 বার করে আল্লাহ তাআলার দরবারে তওবা করতেন, কারণ তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ যদি আপনি হারিয়ে ফেলেন এবং হয়রান হয়ে যদি খুঁজতে থাকেন, হঠাৎ করে যদি তা পেয়ে যান, তাহলে যেমন খুশি হবেন, ঠিক এমনই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি গুনাহের কাজ করে, তখন যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমনই খুশি হয়ে যান। এই জন্যই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে, আন্তরিক তওবা, তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে। আমরা যদি অন্তর থেকে আল্লাহর দরবারে তওবা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের কবরের আযাবকে মাফ করে দিবেন, জাহান্নামের আযাবকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবেন।